তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম লিন অনেকদিন ধরে প্র্যাকটিস করার পর বাইরে এসেছে এবং এখন তাকে দেখতে অনেক বেশি শক্তিশালী লাগছিল। এর পরের দৃশ্যে আমরা একটি গার্ডদের দলকে দেখি যারা নিজেদের সাথে কিছু জিনিসপত্র নিয়ে সিটির দিকে যাচ্ছিল। তখন তাদের মধ্যে একজন তার সাথে থাকা ছেলেটিকে বলে, এবার তুমি আমার সাথে আছো, তাই আমার আর কোনো দুশ্চিন্তা নেই। তখনই তার পাশের আরেকজন লোক বলে, আমরা যে জিনিসপত্র নিয়ে যাচ্ছি তা অনেক দামি, তাই যদি আমরা এগুলো ডেলিভারি করতে পারি তবে আমাদের বস এতে খুবই খুশি হবেন। তখন ওই ছেলেটি বলে, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, কারণ তিয়ানসুই সিটিতে পৌঁছাতে আমাদের এখন মাত্র আর 4 দিন সময় লাগবে এবং আমরা খুব সহজে এই জিনিসগুলো সেখানে পৌঁছে দিতে পারবো। এরপর আমরা দেখি তারা অনেক সতর্ক হয়ে এগোতে থাকে, কিন্তু তখনই হঠাৎ সেই ছেলেটি সামনে কাউকে দেখতে পায়, আর ওই লোকটি আর কেউ নয় বরং লিন ছিল। তখন এটা দেখে ছেলেটি তার একজন লোককে লিনকে চেক করতে পাঠায় যে আসলে সে তাদের কাছে কি চায়। এরপর আমরা দেখি সেই লোক লিনের সামনে এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু লিন এতে একদমই ভয় পায় না। তখন সেই লোক লিনকে বলে, তোমাকে দেখতে তো অনেক সাহসী মনে হচ্ছে, কিন্তু কেন তুমি আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছো? এর সাথে সে তাকে আরো জিজ্ঞেস করে যে তোমার কি কোনো সাহায্য দরকার? তখন লিন নিজের নাম বলে এবং জানায় যে তার কাছে উড কার্ভিং স্কিল আছে, আর তাই কিছু টাকা উপার্জনের জন্য সে তিয়ানসুই সিটিতে যাওয়ার পরিকল্পনা করছে। তাই সে জানতে চায় তারা কি তাকে তিয়ানসুই সিটির রাস্তা দেখাতে পারবে। তখন এই কথা শুনে ওই ছেলেটি বলে, তুমি একদম চিন্তা করো না, কারণ আমরাও তিয়ানসুই সিটিতেই যাচ্ছি এবং চাইলে তুমি আমাদের সাথেও যেতে পারো। এরপর আমরা দেখি লিনও তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং তাদের এর জন্য ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখি সে তাদের সঙ্গে ওই সিটির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু একই সাথে লিন যখন একটি তেলিসম্যান রিফাইন করার চেষ্টা করছিল তখন অনেক চেষ্টার পর সে জেট তেলিসম্যানের ভিতরে লেখা শেষ তেলিসম্যানটি রিফাইন করতে সফল হয়। এরপর সে এই ব্যাপারে সিতুনানকে জানায়। তখন সিতুনান তাকে বলে, এই তেলিসম্যান আগেই স্যাক্রিফাইস করা হয়েছে আর তাই এখন এখানে একটি ড্যানবাউ তৈরি হয়েছে। এটা শুনে লিন অবাক হয়ে বলে, ড্যানবাউ তো অনেক ভালো জিনিস। তখন সিতুনান তাকে বুঝায় ড্যানবাউ হলো একটি ম্যাজিক ওয়েপেন যার কাছে অনেক বেশি আক্রমণাত্মক শক্তি থাকে, কিন্তু তারপরও আমার মনে হয় সুন্ডা খুব বড় বোকা ছিল, কারণ তার কাছে আগে একটি ম্যাজিক ওয়েপেন ছিল, তবু সে ঈর্ষান্বিত হয়নি। এরপর সে লিনকে বলে, যদি আমার কাছে এই জ্ঞান না থাকতো তবে এইটা যার ব্যাগই ধ্বংস হয়ে যেত। এটা শুনে লিন বলে, আমি তো আগেই পারফেক্ট হয়েছি, আর তাই যদি আমরা তিয়ানসুই সিটিতে কোনোভাবে হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল খুঁজে পাই এবং আমি যদি হেভেনলি পালকে উন্নত করতে পারি তবে কি এরপরে আমরা দ্রুত ফাউন্ডেশন তৈরি করতে পারবো? তখন সিতুনান বলে, হ্যাঁ, তাহলে অনেক দ্রুত হবে। এরপর লিন তাকে জিজ্ঞেস করে, আমাকে এখন কতদিন ধরে এটা প্র্যাকটিস করতে হবে? তখন সিতুনান বলে, যদি তুমি এতে দ্রুত সফল হতে চাও তবে তোমাকে আমার কথা শুনতে হবে, তাই আমি চাই তুমি সোল শোষণ করার ট্রিক ব্যবহার করো। কিন্তু আমরা দেখি লিন এতে রাজি হয় না, কারণ সে জানে এটা যদি সে কারোর উপর ব্যবহার করে তবে সেই মানুষটির মৃত্যু হবে। এটা শুনে সিতুনান একটু রেগে যায় এবং বলে, কাল্টিভেশন দুনিয়ায় সবসময় শক্তিশালী দুর্বলকে গ্রাস করে, তাই এটা সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু যদি এরপরও তুমি আমার কথা না মানো তবে আমি কিছু করতে পারবো না। এর পরের দৃশ্যে আমরা দেখি লিন ওই গার্ডদের সাথে জঙ্গলে থেমেছে, কারণ তারা রাতটা ওখানে কাটাতে চাইছিল আর তারা মিস্টার লি এর সাথে বসেছিল। তখন ওই গার্ডদের লিডার লিনকে বলে যে তুমি সত্যিই খুব ভাগ্যবান, কারণ তোমার দেখা মিস্টার লি এর সাথে হয়েছে, আসলে তিনি অনেক ভালো ভবিষ্যৎবাণী করতে পারেন। এরপর আমরা দেখি মিস্টার লি তার শক্তি ব্যবহার করে ওদের একজনের ভবিষ্যৎ দেখে এবং তাকে বলে, তোমার চারপাশে আমি কালো ছায়া দেখতে পাচ্ছি, তাই আমার মনে হচ্ছে তোমার ভবিষ্যতে কোনো না কোনো বিপদ আসবে। কিন্তু তখন আমরা দেখি মিস্টার লি অন্য লোকের কাছেও কালো ছায়া দেখতে পায়। এতে সে উদ্বিগ্ন হয়ে লিউকে বলে, তোমার কাছেও কালো ছায়া আছে। কিন্তু এরপর আমরা দেখি মিস্টার লি সেখানে থাকা বাকি লোকেদের কাছেও কালো ছায়া দেখতে পায়। এতে সে আরো চিন্তিত হয়ে পড়ে এবং বলে, নিশ্চয়ই এখানে কোনো গোলমাল আছে। এরপর মিস্টার লি লিনের ভবিষ্যৎ চেক করতে চায়, কিন্তু তখনই সিতু তার লড়াইয়ের দৃশ্য তাকে দেখিয়ে দেয়। এরপর লিউ মিস্টার লিকে জিজ্ঞেস করে, লিনের কাছেও কি বাডি ডিজাস্টার? কিন্তু তখন মিস্টার লি বলে, আমি এতে তেমন ভালো নই, তাই ভালোভাবে বিশ্লেষণ করতে পারছি না। কিন্তু হঠাৎ আমরা দেখি কিছু লোক সেখানে এসে পড়ে এবং এদের একজনের উপর আক্রমণ করে। এটা দেখে লিউ এবং বাকিরা তৎক্ষণাৎ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি পাহাড়ের প্রধানও সেখানে এসে গেছে এবং সে লিউকে বলে, তোমাদের কাছে যা কিছু আছে তা সব আমাকে দিয়ে দাও। কিন্তু লিউ তার কথা মানতে রাজি হয় না, বরং সে তাদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর হঠাৎ কেউ এদের লোকেদের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু তখন লিন তার শক্তি ব্যবহার করে সেই লুকানো লোকটিকে দেখতে পায় এবং সে বুঝতে পারে যে সে আর কেউ নয় বরং তার পুরনো বন্ধু জেংহু। তখন মিস্টার লি লিউকে বলে, তুমি এগুলো দিয়ে দাও, কারণ আমরা দুজনেই সাধারণ মানুষ আর তাই আমরা ইমর্টালদের সাথে লড়াই করে পারবো না। এরপর আমরা দেখি লিউ মিস্টার লি এর কথা মেনে নেয় এবং নিজের কাছে থাকা গিমসেন তাকে দিয়ে দেয়, কিন্তু তখন লিন সেটা তার হাত থেকে ছিনিয়ে নেয়। এটা দেখে পাহাড়ের প্রধান রেগে গিয়ে লিনের উপর আক্রমণ করতে আসে, কিন্তু লিন তার শক্তি ব্যবহার করে এক আঘাতেই তাকে মেরে ফেলে। এরপর সে জেংহুকে বলে, তোমার পুরনো বন্ধু তোমার সামনে দাঁড়িয়ে আছে, তবুও কি তুমি আমার সাথে দেখা করতে বাইরে আসবে না? এরপর আমরা দেখি জেংহু সামনে আসে, কিন্তু সে লিনকে বলে, আমি জানি না তুমি কে, আর তুমি গিমসেন আমাকে দিয়ে দাও। এটা শুনে লিন বুঝতে পারে জেংহুর নিশ্চয়ই কোনো সমস্যা আছে,
তাই সে এই বিষয়ে আর কিছু বলে না এবং গিনসেন তার হাতে তুলে দেয়। এরপর আমরা দেখি জেংহু তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখন হঠাৎ তার মাস্টার সেখানে এসে যায়। এটা দেখে লিউ এবং তার সাথীরা ভয়ে কাঁপতে থাকে, কারণ সেই মাস্টার তার শক্তি ব্যবহার করে তাদের লোকেদের হত্যা করতে থাকে এবং সেই সাথে সে তাদের সোল পাওয়ার গ্রহণ করতে থাকে। এটা দেখে তারা তার কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। অন্যদিকে লিনু এগুলো দেখে বোঝা যায় যে আসলে সে লেভেল 75-এ আছে। এরপর আমরা দেখি ওই মাস্টার তাদের সোল পাওয়ার শোষণ করে নেয় এবং জেংহুকে বলে, যদি তুমি তাকে চিনতে তবে স্বীকার করছো না কেন? কিন্তু জেংহু তবু বলে, আমি তাকে চিনি না। তখন মাস্টার বলে, এই ছেলেটি তো লেভেল 8-এ আছে, তাই যদি আমি তার সোল পাওয়ার শোষণ করি তবে আমার শক্তি আরো বেড়ে যাবে। এটা শুনে জেংহু নিজে লিনের উপর আক্রমণ করতে চায়, কিন্তু তার মাস্টার তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি কি ভেবেছো আমি তোমার হাতে থাকা গড সিম্বল চিনতে পারবো না? এরপর সে জেংহুকে নিচে ফেলে দেয়। তখন জেংহু তাকে বলে, লিন আসলে আমার পুরনো বন্ধু, তাই আমি অনুরোধ করছি আপনি তাকে ছেড়ে দিন। কিন্তু এটা শুনে মাস্টার জেংহুর উপর রেগে যায় এবং তাকে টর্চার করতে শুরু করে। তখন লিন বুঝে যায় যে জেংহুর মাস্টার তার দেহে কোনো বিষ ঢুকিয়েছে, আর তাই সে লড়াইয়ের জন্য নিজের ম্যাজিক ওয়েপেন বের করে। এরপর মাস্টারও লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং আক্রমণ করতে শুরু করে, কিন্তু লিন তার ম্যাজিক ওয়েপেন ব্যবহার করে দারুণভাবে লড়াই করে এবং সহজেই তার প্রতিটি আক্রমণ আটকে দেয়। এতে মাস্টার আরো রেগে যায় এবং সে তার ডিভাইন সোর্ড ব্যবহার করে আক্রমণ করে, কিন্তু তাতেও লিন সহজেই নিজেকে রক্ষা করে। তখন লিন বুঝে যায় যে এভাবে সে তার সামনে টিকতে পারবে না, তাই সে তার ডেনবায়ুর শক্তি ব্যবহার করে তার ফ্লাইং স্যুটকে বন্দী করে ফেলে। এতে ওই মাস্টার আর কিছুই করতে পারে না, আর সে লিনের ডেনবাউ পাওয়ার দেখে অবাক হয়ে যায় এবং বাঁচার জন্য পালাতে থাকে। কিন্তু লিন তাকে এত সহজে এখান থেকে পালাতে দিতে চায় না, আর তাই সে ডেনবায়ুর শক্তি ব্যবহার করে তার উপর আক্রমণ করে, কিন্তু ওই মাস্টার লিনের আক্রমণ আটকাতে পারে না এবং সে ওই আক্রমণেই মারা যায়। অন্যদিকে আমরা দেখি লিন তার ফ্লাইং স্যুট অর্জন করে ফেলে এবং সে রিয়েলাইজ করে যে যদি সে জীবন আর মৃত্যুর মাঝখানে ট্রেনিং করে তাহলে সে উপকারই পাবে, আর এভাবেই সে কাল্টিভেশনের আসল দুনিয়া দেখতে পারবে। তখন মাস্টারের বাকি লোকেরা লিনকে দেখে ভয় পেয়ে যায়। এরপর জেংহু লিনকে জিজ্ঞেস করে সে কি সত্যি মারা গেছে। তখন লিন বলে, তুমি প্রথমে আমাকে চিনতে অস্বীকার করেছিলে, এটা কি সত্যি শুধু তার জন্য? এটা শুনে জেংহু তার শরীরের ভিতরে থাকা বিষ পরীক্ষা করে এবং সে বুঝতে পারে তার মাস্টার সত্যি মারা গেছে। কিন্তু এরপর সে বলে, এই জায়গায় কথা বলা ঠিক নয়, এবং সে নিজের পাওয়ার ব্যবহার করে বাকিদের মারতে চায়, কিন্তু লিন তখন তাকে থামিয়ে দেয়। তখন জেংহু বলে, যদি তারা বেঁচে থাকে তবে এই ব্যাপারে রিপোর্ট করবে এবং তখন মাস্টার বাইজেন এটা নিয়ে তদন্ত করবে, এতে তারা আমাদের খুঁজে পেয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি মাস্টার লি প্রাণ ভিক্ষা চাইতে থাকে এবং বলে, আমরা কাউকে কিছু বলবো না। তখন আমরা দেখি তবু জেংহু তাদের মারতে চায়, কিন্তু তখন লিন তার গড টেকনিক ব্যবহার করে তাদের মেমোরি মুছে দেয়। এরপর আমরা দেখি তারা দুইজন অন্য এক জায়গায় গিয়ে একে অপরের সাথে কথা বলছে। সেখানে লিন বলে, আমাদের হ্যাংইউ সেট অনেক আগে ধ্বংস হয়েছে, তাই আজ অনেকদিন পর আমি কারোর সাথে বসে ড্রিঙ্ক করছি। এরপর সে জেংহুকে বলে, আমি এখন দ্রুত এমন একটি জায়গায় খুঁজতে চাই যেখানে আমি এই ফ্লাইং স্যুটকে রিফাইন করতে পারবো। এটা শুনে জেংহু বলে, আমি অনেকদিন ধরে ট্যাংচিং এ যাওয়ার পরিকল্পনা করছি, তাই তুমি আমার সাথে চলো, না হলে কে জানে আবার কবে আমাদের দেখা হবে। এরপর আমরা জানতে পারি ট্যাং পরিবার আসলে একটি কাল্টিভেশন পরিবার, এবং তাই যখন ইয়নিং অ্যানসেস্টর সেখানে এসেছিল তখন থেকে জামা দেশে কেউ তাদের বিরক্ত করার সাহস করেনি। এই জন্য সেখানে ব্যক্তিগত লড়াই নিষিদ্ধ এবং বাইরের কাল্টিভেটররা যতদিন চাইবে সেখানে সহজেই থাকতে পারবে। এরপর আমরা দেখি তারা ওখানের গেটের সামনে এসে পৌঁছে যায়, কিন্তু তখনই হঠাৎ এক মাস্টার সেখানে এসে যায় যার চোখ লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। এটা দেখে জেংহু লিনকে বলে সে রেড ইন সেক্ট থেকে এসেছে এবং এই সেক্টের লোকেরা পুরো এলাকায় ছড়িয়ে আছে। এর সাথে আমরা দেখতে পারি যে তার কাছে একটি কফিনও ছিল, যা দেখে জেংহু বলে এর ভিতরে মৃতদেহ আছে এবং আসলে এটাকে ডল দিয়ে তৈরি করা হয়েছে। এরপর আমরা জানতে পারি এটা রেড ইন সেক্টের গোপন টেকনিক, যার মাধ্যমে যেসব ডিসাইপল বেশি শক্তিশালী থাকবে তাদের মৃতদেহ ততটাই শক্তিশালী হবে, কিন্তু আসলে তারাও জানে না কেন স্পিরিচুয়াল গড এখানে এসেছে। এরপর আমরা দেখি তারা ভিতরে যায় এবং লিন একা তার শক্তি ব্যবহার করে ফ্লাইং স্যুট রিফাইন করার চেষ্টা করে, কিন্তু ফ্লাইং স্যুট রিফাইন করা এত সহজ নয়, কারণ সে যতবারই শক্তি ব্যবহার করে ফ্লাইং স্যুট সেটা এড়িয়ে যায়। কিন্তু তবুও লিন হাল ছাড়ে না এবং সে সিতুনানকে জিজ্ঞেস করে এটা রিফাইন করার কি কোনো উপায় আছে। তখন সিতুনান বলে, আমার কাছে একটি উপায় আছে, কিন্তু আমার মনে হয় না তুমি সেটা ব্যবহার করার সাহস করবে। এটা শুনে লিন জিজ্ঞেস করে কেন। তখন সিতুনান বলে, একে ব্লাড ট্রেনিং টেকনিক বলে, তাই তোমাকে নিজের রক্ত উৎসর্গ করতে হবে, তারপরেই তুমি সোর্টকে ট্রেন করার যোগ্য হবে। কিন্তু যদি এর মধ্যে ফ্লাইং সোর্ট তোমার উপর আক্রমণ করে তবে এই শাস্তি কোনো ম্যাজিক ওয়েপেনের চেয়েও ভয়ঙ্কর হবে। কিন্তু তবুও আমরা দেখি লিন কোনো চিন্তা না করে এই পদ্ধতি ব্যবহার করতে রাজি হয়। তখন সিতুনান বলে, তুমি নিজেকে ভয়ানকভাবে কষ্ট দিচ্ছ, কিন্তু যদি তুমি এই শক্তি অন্যের উপর ব্যবহার করতে তবে এতদিনে ফাউন্ডেশন তৈরি হয়ে যেত। ঠিক তখনই আমরা দেখি জেংহু তাকে ডাকতে আসে, কিন্তু লিন বলে, আমি এখন ব্যস্ত। এর পরের দৃশ্যে আমরা দেখি মিস্টার মু মাস্টার ট্যাং এর কাছে আসে, যেখানে এসে তাকে একটি ম্যাজিক ওয়েপেন দেখিয়ে বলে, আপনি দয়া করে আমার ছাত্রের বদলা নিন। তখন মাস্টার ট্যাং বলে, আমি সিটিতে লড়াই না করার নিয়ম করেছি, তাই আমি কিছু করতে পারবো না। এরপর আমরা দেখি সে
সে তার নাতিকে ডেকে আনে এবং তাকে বলে মিস্টার মো তোমার সাথে কথা বলতে চায়। এরপর মিস্টার মো তাকে বলে এটা ইওয়ানিং লেভেলের ম্যাজিক ওয়েপেন যা শুরুতে ডিসাইপলদের দেওয়া হতো। তখন ছেলেটি বলে আমি এই ইওয়ানিং ম্যাজিক ওয়েপেনের যোগ্য নই, তবে যদি তুমি চাও তাহলে চলো আমি আমার শক্তি দেখাই। এরপর আমরা দেখি সে নিজের লাইটিং শক্তি ব্যবহার করে একটি শক্তিশালী তরবারি সুমন করে। এটা দেখে সিটির সবাই অবাক হয়ে যায় আর তার এই শক্তি দেখে তার দাদা অনেক ইমপ্রেস হয় এবং তারপর মিস্টার মো বলে দয়া করে তুমি আমার ডিসাইপলের বদলা নাও। এরপর আমরা দেখি ছেলেটি এতে রাজি হয় আর এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। তো যদি তোমরা এর পরের এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখো যাতে তোমরা এর পরের এপিসোড দ্রুত পেয়ে যাও।